নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় তুলা রাশি বা লগ্নকে নিয়ে। আগামী 2 মাস এপ্রিল মে এই তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচ্য বিষয়। আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস যদি বলেন তাও বলা যায়। এই বৈশাখের প্রথমেই 1 তারিখে রবি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের একাদশপতি তুঙ্গ অবস্থানে প্রবেশ করেছে। রবি তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ তুলা রাশি বা লগ্নের 7ম স্থানে। আবার তুলা রাশি বা লগ্নের দ্বিতীয়পতি মঙ্গল 10মে। আবার রাশিপতি বা লগ্নপতি শুক্র তুঙ্গ অবস্থায় মিনে অবস্থান করছে। আবার ভাগ্যবতী বুধ সেও মীন রাশিতে শুক্রের সঙ্গে অবস্থান করছে, ফলে এখানে একটা নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করেছে। কার লগ্নপতি নবমপতি। তাহলে সামগ্রিকভাবে বলা যায় যে এই তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এখন মোরলেস ভালোই থাকবে। আবার তুলা লগ্নের রাজযোগকারী গ্রহ শনি 4র্থ এবং 5মপতি এখন ষষ্ঠে বসেছে। তা 4র্থ 5মপতি ষষ্ঠে বসার জন্য রোগ মুক্তিও ঘটবে। প্রথম কথা, উপচয় স্থান অশুভ গ্রহ, কিন্তু 4র্থ এবং 5মপতি হিসাবে শনি কিন্তু ভালো রাজযোগকারী এই লগ্ন সাপেক্ষে। ফলে এই তুলা লগ্নের জাতকরা ভালো ফলই পাবেন। তাহলে 4র্থপতি 5মপতি লগ্নপতি নবমপতি সবকটা একই ঘরে বসেছে। তাহলে এখানে অনেকগুলি রাজযোগ সৃষ্টি হবে। আবার এখানে রাহু এবং শনি একত্রে বসে শ্রাপিক দোষও তৈরি করেছে। রাহুকে আমরা অনেক সময় কুম্ভ রাশির অস্থায়ী অধিপতি হিসাবে ধরি, তাহলে 5মপতি হচ্ছে যদি আমরা ধরি, অবশ্য অনেকে ধরে না, অনেকে ধরে। তাহলে এই ষষ্ঠ স্থানে অনেকগুলি রাজযোগ সৃষ্টি হলো। তাহলে ষষ্ঠ থেকে আমরা যেগুলো বিচার করি শরীর, সেটা ভালো থাকবে। যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তারা অনেকটা কিওর। আবার ইমিউনিটি পাওয়ারের অধিপতি গ্রহ রবি, যদিও এই লগ্নপক্ষে শুভ গ্রহ নয়, কিন্তু দশমপতি একাদশপতি তুঙ্গ অবস্থায়, ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে এটাই আশা করা যায়। আবার এই লগ্নের এতগুলো রাজযোগ ষষ্ঠে থাকার জন্য এদের চাকরি বাকরির অনেকটা প্রবাবিলিটি আছে, এটাই বলা যায়। শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, এদের পরিশ্রমের মাধ্যমে উপার্জনও বাড়বে। ষষ্ঠ থেকে আমরা মামলা মকদ্দমা ঋণ এইগুলো বিচার করে থাকি। তাহলে মামলা মকদ্দমা যদি এই সময় হয়, তাহলে তাদের অনেকটা ডিগ্রি করার সম্ভাবনা আছে, কারণ অনেকগুলি রাজযোগ ওখানে তৈরি হচ্ছে, তারা শুভ ফল দেবে। আবার অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকলে যেমন রাজযোগ সৃষ্টি হয়, তেমনি বিষযোগও সৃষ্টি হয়। তাহলে এখানে কিছুটা অশুভ হলেও বেশিটাই ভালো হবে, কারণ শনি রাহু এরা যথেষ্ট ভালো ফল এখানে দেবে।
তাছাড়া 2, 6, 10, তা 2, 6, 10 আমাদের বলা হয় অর্থ ত্রিকোণ। তা 6-এ যদি এতগুলো গ্রহ থাকে এবং সেই গ্রহগুলো যদি বৈষয়িক গ্রহ হয়, বৈষয়িক তো অবশ্যই কাদের বৈষয়িক গ্রহ বলা হয়? যে সমস্ত গ্রহরা অর্থ নিয়ে আসে, সম্পদ নিয়ে আসে, অর্থ বা সম্পদের প্রতি আসক্তি যে সমস্ত গ্রহদের বেশি তাদের বৈষয়িক গ্রহ বলা হয়। তাহলে বৈষয়িক গ্রহ মূলত 4টে কি 5টা, যার মধ্যে শনি, রাহু এগুলো পড়ে। তাহলে শনি রাহু অর্থ দেবে এবং তারা যদি ভালো পজিশন পায় তাহলে হিউজ অর্থ আনতে পারে। তাহলে এই শনি রাহু ষষ্ঠ স্থানে থেকে এই তুলা লগ্ন বা রাশি জাতকদের অর্থাগম এই সময় ভালোই হবে, এটা ধরে নেওয়া যায়। আবার বৃহস্পতি 14 মে এই পর্যন্ত থাকবে এখানে, যদিও বৃহস্পতি পজিশনটা খুব একটা ভালো নয়, অষ্টমে। আর তাছাড়া তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তো শুভ গ্রহ নয়, ফলে বাধা বিপত্তি কিছুটা আসতেই পারে। তবে বৃহস্পতি নৈসর্গিকভাবে তো শুভ গ্রহ। আর একটা সুবিধা, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে, যদিও শুভ নয় তথাপিও বৃহস্পতির ঘরে শুক্র বসে আছে, শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে। এটা আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ। তাহলে ক্ষেত্র বিনিময় যোগ যদি হয় তাহলে কেউ কাউকে ক্ষতি করবে না, বরং একজন আরেকজনকে হেল্প করবে, একে অপরের পরিপূরক হবে। যারা রিসার্চ লেভেলের পড়াশুনো করছেন তাদের এডুকেশনে খুব উন্নতি হবে, ভালোই হবে। আবার এই বৃহস্পতি বৃষ রাশিদের থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিতে। তা কন্যা রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আবার সপ্তমে তুঙ্গস্থ রবি বসে আছে। ফলে এই জাতকদের ব্যবসা বাণিজ্য ভালোই চলবে, দাম্পত্য জীবনের সুখ আসবে, শয্যা সুখ বৃদ্ধি পাবে। আবার এই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, তাহলে অর্থাগম ঘটবে, কারণ দ্বিতীয় থেকে আমরা অর্থ বিচার করি, খাদ্য, পরিবার এইগুলো ভালোই হবে, পরিবারের মধ্যে আকর্ষণ বাড়বে, নিজেদের মধ্যে মিলমিশ তৈরি হবে। আর চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, তা চতুর্থে বৃহস্পতি দৃষ্টি মানে সুখ শান্তি আসবে। আবার চতুর্থপতি পঞ্চমপতি এই তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ, বলবান গ্রহ। রাশিচক্র যদি আপনাদের শনি ভালো জায়গায় থাকে তাহলে নিশ্চিত আপনারা ভালো ফল পাবেন। অবশ্যই একটু লেটে হতে পারে, কারণ শনি একটু দীর্ঘসূত্রী গ্রহ, তো তার ফল দিতে একটু দেরি হয়। আবার পঞ্চমপতি, তাহলে এডুকেশনের দিক থেকেও সুবিধা হবে। তবে পঞ্চমপতি ষষ্ঠে হলে খুব একটা সুবিধা যে হয় তা নয়, তবে ষষ্ঠে অশুভ গ্রহ ভালো ফল দেয়। তাহলে এই স্থানে বৃহস্পতির মিত্র না হলেও বৃহস্পতি শনি সমগ্রহ, এই সময়ে পরিশ্রম করার ক্ষমতা, এনার্জি লেভেল হাই, এগুলো থাকবে।
এই জাতকের একাদশপতি সপ্তমে বসে থাকার জন্য ব্যবসার মাধ্যমে প্রচুর উপার্জন হবে, এটা নিশ্চিত। আবার নবমপতি বুধ যে ব্যবসার কারক গ্রহ, সে তুঙ্গস্থ শুক্রের সঙ্গে বসে আছে, যদিও সেটা তার নিজ জায়গা, এখানে নিজ ভঙ্গ রাজ্য হয়েছে। তাহলে সামগ্রিকভাবে যদি বিচার করা যায়, তাহলে লগ্নপতি শুক্র তুঙ্গস্থানে, ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালোই থাকবে। তবে নবমপতি ষষ্ঠ স্থানে থাকার জন্য পিতার শরীরে ডিস্টার্ব, জাতকের বা পায়ের, জাতকের পিতার মাতার পায়ের দিকে সমস্যা বাড়তে পারে, নার্ভের প্রবলেম আসতে পারে, পায়ের একেবারে নিচের দিকের অংশে আঘাত, চোট, যন্ত্রণা বা কোনো সমস্যা হতে পারে। আবার এই তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয়পতি অষ্টমে, ফলে যোগাযোগের মধ্যে কিছুটা বাধার সমস্যা হতে পারে। যোগাযোগ, চেষ্টা, প্রতিবেশীদের মধ্যে একটু সমস্যা এইগুলো আসতে পারে, এগুলো থেকে একটু সতর্ক থাকা ভালো। আবার ঋণ নেওয়ার সময় একটু ভেবে চিনতে নেবেন, কারণ ষষ্ঠে অনেকগুলো গ্রহ আছে তো, আবার অষ্টমে বৃহস্পতি। তাছাড়া এই তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয়, ফলে লোন নিলে বা লোককে টাকা ধার দিলে বা যারা সুদের ব্যবসা করেন, যথেষ্ট ভেবে পা ফেলবেন, সমস্যা হতে পারে। আমার মনে হয় এই সময়, এখন আপাতত 2 মাস, এই লোন নেওয়া দেওয়া থেকে একটু বিরত থাকাই ভালো। আবার দুর্ঘটনাজনিত সমস্যা হতে পারে, কারণ এই অষ্টমে শনির দৃষ্টি পড়ছে, আবার সপ্তমে রাহুর দৃষ্টি, ফলে চলাফেরা করলে একটু সাবধান করাই ভালো। আবার তৃতীয়পতি অষ্টমে গিয়েছে, রাস্তায় পথ দুর্ঘটনা, ফলে গাড়ি ঘোড়া যখন চালাবেন একটু সতর্কতা অবলম্বন করবেন, তাতে আমার মনে হয় ভালো হবে। এইখানে 3টি নক্ষত্র আছে। কি কি? এখানে আছে চিত্রা, স্বাতী, বিশাখা, অর্থাৎ রাহুর নক্ষত্র। আবার আছে মঙ্গল এবং চন্দ্র। তাহলে 13, 14, 15, 14, 15, 16, 14, 15, 16, 14 মানে মঙ্গলের নক্ষত্র, আর 15 মানে রাহুর নক্ষত্র, আর 16 মানে বিশাখার কিছুটা অংশ। তাহলে 5, 14, 14 মানে 5, 5 যাদের জন্ম নক্ষত্র, তাদের ওই 7 হবে বিপদ নক্ষত্র। ফলে এই মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম, তারা একটু সাবধানে থাকবেন। দুর্ঘটনার সিম্বল বা ইঙ্গিত কিছুটা পাওয়া যায়। বৃহস্পতি। আবার
ছয়, রাহু নক্ষত্রে যাদের জন্ম তাদের সাত, সাত হচ্ছে সম্পদ নক্ষত্র। সম্পদ নক্ষত্র মানে ওয়েলথ। তাহলে অষ্টমে বসে আছে বৃহস্পতি, কিভাবে ওয়েলথ দেবে? শ্বশুরবাড়ি সম্পর্ক নিয়ে কোনো ওয়েলথ, বা গুপ্ত পথে কোনো ওয়েলথ, বা পরের সম্পত্তি পাওয়া, এইগুলো কিন্তু ইন্ডিকেট এই সময় করছে, ফলে পেতে পারেন। আবার 16 যাদের জন্ম নক্ষত্র তাদের 14 এবং 15 মিত্র এবং অতিমিত্র নক্ষত্র। তাহলে এই 14-র অধিপতি হচ্ছে মঙ্গল, এখন বসে আছে দশমে। আবার 15 রাহু, রাহু বসে আছে ষষ্ঠে। তাহলে মিত্র এবং অতিমিত্র নক্ষত্র যদি এরা থাকে, তাহলে মঙ্গল এবং রাহু কি করবে? বন্ধুর মতো কাজ করবে। তা বন্ধু যদি হয় তাহলে উপকারী হবে, উপকারী যদি হয় তাহলে হেল্প করবে। তাহলে মঙ্গল এবং রাহু আপনাদের সহায়ক হবে যদি নক্ষত্র বিশ্লেষণ করা হয়। তবে মঙ্গল নিচস্থ, তো এই সময় একটু বজরংবলীর উপাসনা করবেন। আর শুক্র তো আপনাদের তুঙ্গস্থানেই আছে। রাজ্যকারী গ্রহ শনির জন্য আপনারা একটু ভিখারি, নিচ শ্রেণীর লোক, ইতর প্রাণী, কুকুর, কাক, বিড়াল বা এই ধরনের যে প্রাণীগুলো